আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আপনারা জানেন আজকে আমি আপনাদের একজন স্পেশাল মানুষকে আমার লাইভে যুক্ত করছি। সর্বপ্রথম সবাইকে বলবো হিমেল অফিসিয়াল ইউটিউবটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার করে আপডেটেড রাখুন আমার চ্যানেলটি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে হৃদয় ভাঙার কথাগুলো শুনবো আমার এই চ্যানেলের মাধ্যমে। কথা না বাড়িয়ে ওনার সাথে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? আনমিউট করতে হবে আপা, আপনাকে আগে আনমিউট করে নিতে হবে। কথা বলার আগে আনমিউট করে নেন। হ্যাঁ, ঠিক আছে, পাইছি। আমি সবাইকে আসলে আজকের দিনটা সকলের সাথে, যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আমার সত্যি খুবই কষ্ট লাগছে। স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের, তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না। যারা আপনার আপনজন হারায় তাদেরকে বুঝি। আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি, যারা সেই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ, মহিলা নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি। আপা, 5ই আগস্ট আপনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে খুন-গুম থেকে দেশ মুক্তি হয়েছে সমন্বয়করা বলছে। করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয় যে এই যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সবাই মনে করছে ইউনিশ সরকার দেশ পরিচালনায় তিনি সফল, ব্যর্থ নয়, এটাই বলছেন সবাই। আপনি কি মনে করেন? পুরো দেশ চালাতে ব্যর্থ। এই ব্যর্থতার বোঝাটা টানবে। আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে। মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসেছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ। এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে। মানুষের কোনো নিরাপত্তা নাই। আপা আপা 1 মিনিট, আমার একটা খুবই ইমার্জেন্সি কল আসছে, একটা সেকেন্ড আপা। আই এম সরি আপা। হ্যালো, আমি একটু লাইভে আছি, একটু লাইভে আছি, খুব জরুরি একটা লাইভে। আরে আ- আমার বাড়িঘর কেন ভাঙবে? আমি কি করলাম? আমার 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 কেন? আ- আরে আপাই তো আমাকে জোর করে লাইভে আনছে রে ভাই। আমি তো 5ই আগস্টের পক্ষে ছিলাম ভাই, আমি তো একজন মানে সংগ্রামী ছিলাম ভাই। আপনারা কি করতেছেন? আমার বাড়িঘর কেন ভাঙবেন ভাই? আরে আমি, আপা আমাকে এটা জোর করে আনাইছে লাইভে, আমি তো আসতে চাই নাই আপাকে। আমি আমি তো উনি
আরে আমার বাড়িঘর ভাঙেন না ভাই, ভাঙার আমারটা কেন ভাঙতেছেন রে ভাই? না ভাই শোনেন, কি বলেন ভাই? আমি আমি তো ওনাকে আনি নাই, উনি তো আসছে, জোর করে আসছে। উনি বলতেছে কোথাও কেউ নিচ্ছে না, আমি দিচ্ছি। ভাই আমার আমার বাড়িঘরটা কেন কেন ভাই? আমি আমি তো ওনাকে আনি নাই ভাই, উনি আসছে, আসতে চাইছে, জোর করছে, খুবই জোর করছে ভাই। আমি তো ভাই আমেরিকাতে থাকি রে ভাই, আমি তো বাংলাদেশে আওয়ামী লীগ করি নাই রে ভাই। ভাই 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 কি শুরু করছে রে ভাই? সরি আপা, আজ থেকে আমি আপনাকে আর কোনোদিনও লাইভে আনবো না। অবশেষ আমার বাড়ি ভাঙচুর হচ্ছে, আমি ভুলে গেছি, কানে ধরছি। আমি আর শেখ হাসিনাকে কোনোদিনও লাইভে আনবো না। প্লিজ আপনি দয়া করে, সেফুদা আছে আর অন্যান্য যারা আছে, মফু আছে, ওই যে মুফাসসির নাকি, ওদের লাইভে যান। আমাকে আর কোনোদিন ভুলেও নক করবেন না। আপনি যে টাকাটা দিচ্ছেন আমি ওটা আপনাকে দিয়ে দিব, আমার দ্বারা সম্ভব না। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটারে সমন্বয়কর কাছে পৌঁছাই দিলেন, আর কোনো কিছু বলার ভাষা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা মন্তব্য আপনারাই করেন।